তিন কারণে মানুষ দুনিয়া লোভী হয়। দুনিয়া লোভী কাকে বলা হয়? হালাল পথে যারা টাকা উপার্জন করে এদেরকে দুনিয়ামুখী বলা হয় না। বলেন কি বলছি? হালাল উপায়ে যারা উপার্জন করে এরা দুনিয়ামুখী না, এরা আবেগ। দুনিয়ামুখী কারা? হারাম উপায়ে যারা দুনিয়াকে ভোগ করার সর্বাত্মক চেষ্টা করে এরা হলো দুনিয়ামুখী। তাহলে সবাই দুনিয়ামুখী না। কারা দুনিয়ামুখী? হালাল পথে যারা দুনিয়া উপার্জন করে, হারাম পথে নয়, এরা হলো দুনিয়া বিমুখ। হারাম উপায়ে দুনিয়া ভোগ করার জন্য যারা সদা চেষ্টা করে এরা হলো দুনিয়ামুখী। কথা ক্লিয়ার কিনা বলেন? তাহলে দুনিয়ামুখী হয় কেন? তিন কারণে মানুষ দুনিয়ামুখী হয়। কয় কারণে দুনিয়ামুখী হয় মানুষ? কয় কারণে? তিন কারণে। এক নম্বর হলো হুব্বে জাহ, দুই নম্বর হলো হুব্বে মাল, তিন নম্বর হলো হুব্বুন নিসিয়ান, হুব্বুন নিসওয়া। তিন কারণে মানুষ দুনিয়া লোভী হয়। দুনিয়া লোভী কাকে বলা হয়? হালাল পথে যারা টাকা উপার্জন করে এদেরকে দুনিয়ামুখী বলা হয় না। বলেন কি বলছি? হালাল উপায়ে যারা উপার্জন করে এরা দুনিয়ামুখী না, এরা আবেগ। দুনিয়ামুখী কারা? হারাম উপায়ে যারা দুনিয়াকে ভোগ করার সর্বাত্মক চেষ্টা করে এরা হলো দুনিয়ামুখী। তাহলে সবাই দুনিয়ামুখী না। কারা দুনিয়ামুখী? হালাল পথে যারা দুনিয়া উপার্জন করে, হারাম পথে নয়, এরা হলো দুনিয়া বিমুখ। হারাম উপায়ে দুনিয়া ভোগ করার জন্য যারা সদা চেষ্টা করে এরা হলো দুনিয়ামুখী। কথা ক্লিয়ার কিনা বলেন? কিভাবে বুঝবো? সাহাবায়ে কেরাম একদিন গরিব সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, যাহাবা আহলাদ দুসুর, সম্পদশালীরা তো অনেক এগিয়ে গেছে। কারণ এরা নামাজ, আমরা যেমন নামাজ পড়ি এরাও নামাজ পড়ে। আমরা যেমন সাওম পালন করি ধনীরাও তো সাওম পালন করে। কিন্তু এরা টাকা পয়সা আল্লাহর রাস্তায় অকাতরে দান করে, এদের সাথে তো আমরা পারতেছি না। এরা তো আমাদের থেকে ইবাদত বন্দেগীর বেলায় অনেক দূরে অগ্রসর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব সাহাবীরা কি করব? সুবহানাল্লাহ বলবেন না? আরে প্রশ্ন বুঝছেন কিনা? গরিব সাহাবীরা রাসূলের কাছে আসছে, বলছে যে যাহাবা আহলাদ দুসুর, সম্পদশালীরা তো এগিয়ে গেছে। নবী বললেন কিভাবে? যে ধনীরাও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি, এখানে তো সমান সমান। ধনীরা রোজা রাখে আমরাও রোজা রাখি, এখানেও তো সমান সমান। কিন্তু ধনীরা টাকা পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করে, আমরা তো সম্পদশালী না হওয়ার কারণে আমরা তো টাকা পয়সা ব্যয় করতে পারি না। তাহলে ইয়া রাসূলুল্লাহ, উনারা কি আমাদের চাইতেও এগিয়ে না? সাহাবায়ে কেরাম বললেন, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা শিখিয়ে দিব যে আমল করলে তোমরা তাদের সমান হতে পারবে? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবার শেষে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। তাহলে এই আমল করো, ধনীদের সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল আমল বাতলায়া দিলেন, সাহাবায়ে কেরাম আমল করতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম প্রসঙ্গে, ইয়া রাসূলুল্লাহ, ধনীরা যদি এই আমল শুরু করে তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল বলেন, যালিকা মিন ফাজলি রাব্বি, এটা আল্লাহর অনুগ্রহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর অনুগ্রহ। তাহলে এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? ধনী হওয়া বা দুনিয়া হালাল উপায়ে দুনিয়ার সম্পদশালী হওয়া, এটা কি দুনিয়ামুখী লোকের আলামত না আখিরাতমুখী লোকের আলামত? তাহলে দুনিয়ামুখী কারা? আমরা মনে করি যে সারাদিন দুনিয়ার পিছনে দৌড়া সে দুনিয়ামুখী না, সে তো আল্লাহর হুকুম পালন করে। কিভাবে?
আল্লাহ পবিত্র কোরআনে সূরা জুমায় বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, যখন তোমরা নামাজ আদায় করে নিলে এর পরক্ষণে তোমাদের কাজ কি জানো? ফান্তাশিরু ফিল আরদি, আল্লাহর জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ নানা উপায়ে তোমার জন্য উপার্জনের বহু ক্ষেত্র তৈরি করে রেখেছে, ওই ক্ষেত্রগুলাই তোমরা বিচরণ করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ভুলে যেও না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভরপুর রিজিক দান করবেন, তোমরা সফল হয়ে যাবে। এটা কি আমার কথা না কোরআনের আয়াত? তাইলে নামাজ শেষ করে হালাল রুজি উপার্জনের জন্য চেষ্টা করা, তলাবু কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। নামাজ যেমন ফরজ, নামাজ আদায়ের পরক্ষণে হালাল রুজি পরিবারের জন্য উপার্জন করাও ফরজ। তাহলে দুনিয়া কামাই করা কি এটা দূষণীয় কিছু? দূষণীয় কিছু? দূষণীয় না। তবে দূষণীয় কোনটা? দুনিয়া উপার্জন করবে, দুনিয়ার পিছনে দৌড়াবে, পথটা হবে আল্লাহর নির্দেশিত পথ না, পথ হবে আল্লাহর অবাধ্যের পথ, পথ হবে হালাল, পথ হবে ইমানদারের একমাত্র পথ হবে হালাল। হালাল তরিকায় সে যত দুনিয়া উপার্জন করুক, এটা তার জন্য ইবাদত হবে। তবে হারাম পথে সামান্যটুকু যদি অর্জন করে, এর দ্বারা সে দুনিয়ামুখী হয়ে যায়। তাহলে দুনিয়ামুখী কাকে বলে? হারাম উপায়ে দুনিয়া বুক করার চেষ্টা করে যারা, হারাম তরিকায় যারা টাকা পয়সা উপার্জন করে, এরা হলো দুনিয়ামুখী। আর যারা হালাল উপায়ে দুনিয়া কামাই করে আল্লাহর রাস্তায় আল্লাহর কথা মতো সম্পদ খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিনের এরা আল্লাহর বিশেষ অনুগ্রহ প্রাপ্ত বান্দা বলে বলেন। তাহলে দুনিয়ামুখী কারা আর দুনিয়া বিমুখ কারা আমরা চিনলাম।